ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি 2026 এখন মাদার অফ অল ডেলস নামে পরিচিত। এতে ভারত ইউরোপের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে, বিশেষ করে পোশাক ও টেক্সটাইল খাতে। এর ফলে সবথেকে বড় ধাক্কা খাবে বাংলাদেশ ও পাকিস্তান, কারণ তাদের ইউরোপে রপ্তানির সুবিধা কমে যাবে এবং প্রতিযোগিতায় ভারত এগিয়ে যাবে। এতে কোন দেশ বিপদে? আসুন দেখে নিই। বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রপ্তানির 98% আসে পোশাক শিল্প থেকে। এতদিন বাংলাদেশ ইইউ এর জিএসপি সুবিধা ভোগ করছিল, কিন্তু 2029 সালের পর ধীরে ধীরে এর সুবিধা কমে যাবে। ফলেই বাংলাদেশের হাল যে অর্থনৈতিক তলানিতে ঠিক নেই তা বলাই যায়। এছাড়া ভারতের নতুন এফটিএ অনুযায়ী ভারতীয় পোশাক এখন শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, ফলে বাংলাদেশের প্রতিযোগিতা ক্ষমতা কমে যাবে। মোদির এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের গালে যে কষিয়ে থাপ্পড়, সেটা বলতে আর বাকি রাখে না। পাকিস্তানেরও ইউরোপে প্রধান রপ্তানি খাত হল টেক্সটাইল ও অ্যাপারেল। ফলে ভারতীয় পণ্য ইইউ বাজারে প্রবেশ করলে পাকিস্তানের $9 বিলিয়ন রপ্তানি ঝুঁকির মুখে পড়বে। এই চুক্তিতে যে পাকিস্তানের কপালেও চিন্তার ভাঁজ। এবার আসা যাক, ঠিক কেন বাংলাদেশের ঘুম ছুটল, একটু বিশ্লেষণ করা যাক। প্রথমত, বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি। ভারত এখন একই বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে, যেখানে বাংলাদেশকে শিগগিরই শুল্ক দিতে হবে। দ্বিতীয়ত, কস্ট অ্যাডভান্টেজ হারানো। বাংলাদেশের পোশাক শিল্প এতদিন কম খরচে শ্রম ও শুল্কমুক্ত সুবিধার কারণে এগিয়েছিল। ভারতেও এফটিএ সেই সুবিধা কেড়ে নিয়েছে, ফলেই বাংলাদেশের হাল এখন ক্ষণক্ষণে প্রবল। তৃতীয়ত, বিনিয়োগের ঝুঁকি। ইউরোপীয় ক্রেতারা এখন ভারতীয় বাজারে বেশি আগ্রহী হতে পারে, ফলে বাংলাদেশের পোশাক শিল্পে বিনিয়োগ কমে যেতে পারে। এ যেন বাংলাদেশের কাছে এক সাঁড়াশির চাপ। চতুর্থত, অর্থনৈতিক চাপ। পোশাক শিল্প বাংলাদেশের জিডিপি ও কর্মসংস্থানের মূল ভিত্তি। প্রতিযোগিতা বাড়লে অর্থনীতি ও শ্রম বাজারে বড় ধাক্কা আসতে পারে। ভারত ইইউ চুক্তি ভারতের জন্য বিশাল সুযোগ, কিন্তু বাংলাদেশের জন্য বড় বিপদ। বাংলাদেশের পোশাক শিল্পের উপর নির্ভরশীল অর্থনীতি এখন নতুন প্রতিযোগিতার মুখে পড়েছে। অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, মোদির এই কৌশলগত থাপ্পড় খেয়ে ইউনুসের এখন কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আরও ভিডিও পেতে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। শব্দচক্র, আলাপ ও বিতর্কের প্রতীক।